বিমান হামলা চালিয়ে বৈরুতে ২৯ জনকে হত্যার পর রোববার ইসরায়েলকে এভাবে জবাব দিতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইসরায়েলি ভূখণ্ড। হিজবুল্লাহর ছোড়া ৩৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের কাছাকাছি থাকা একটি এলাকার। এমনকি লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা এবং দক্ষিণের আশদোদ নৌঘাঁটি। এতে অনেক ভবন ও গাড়িতে গিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানায় নিহত না হলেও অনেক ইসরায়েলি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। Found 6 people that needed treatment and evacuation to hospital. One of them was with injuries and difficult breathing because of the fire, and another 5 with minor injuries. লেবাননে আগ্রাসন চালাতে যাওয়া ইসরায়েলি সেনাদেরও নাস্তানাবুদ করে তুলছে হিজবুল্লাহ। রোববার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্য দিয়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েলও। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় চালানো হচ্ছে প্রাণঘাতী হামলা। এতে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে প্রাণহানি বেড়ে ৩৭৫০ ছাড়িয়েছে। এই অবস্থায় যুদ্ধবন্ধে চাপ প্রয়োগ করা জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এমনকি লেবাননের সশস্ত্র বাহিনীর জন্য ২০ কোটি ইউরো সহায়তার আশ্বাস দিলেন তিনি। তবে তার আগে দেশের জনগণের মাঝে শান্তি ফেরাতে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন জোসেফ বোরেল। We must pressure the Israeli government and maintain the pressure in Hezbollah to accept the US proposal for a ceasefire. এদিকে গাজায়ও আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরে থাকা কামাল আদওয়ান হাসপাতাল সহ বেশ কয়েকটি আশ্রয় শিবিরে চালানো হয়েছে বর্বর হামলা। গাজাবাসীর মানবিক সংকটও এখন চরমে। এমন পরিস্থিতিতেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দিয়ে জাতিসংঘের বৈধতাকে যুক্তরাষ্ট্র হুমকিতে ফেলছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।美国的一再否决，实际上是对联合国的合法性和权威带来了严重的损害，使得呢，联合国在应对像巴以冲突这样的重大的地区冲突和国际性事件的时候，可以说是很难有大的。এমন উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে এক ইসরায়েলি নাগরিককে হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা সন্দেহভাজন হওয়ায় অভিযুক্তদের বিস্তারিত তথ্য তুলে ধরেনি সংযুক্ত আরব আমিরাত। গাজায় ১৩ মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালালেও ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে সংযুক্ত আরব আমিরাত। সম্পর্কে ফাটল ধরাতেই দেশটিতে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। אנחנו נחזק את הקשרים בינינו דווקא למול הניסיונות של ציר הרשע לפגוע ביחסי השלום בינינו. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।